বাংলায় আরও এক দুর্নীতি মামলায় তদন্তে ইডি। এই প্রথম বালি পাচার তদন্তে নামল ইডি। সোমবার সকালেই ইডি একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালায়। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালানো হয়। রাজ্যের 22টি জায়গায় একযোগে তল্লাশি চলে। তদন্তকারীদের নজরে একাধিক বালি খাদানের মালিক এবং তাদের অফিস। শুধু তাই নয়, বেশ কয়েকটি বীমা সংস্থার অফিসেও চলেছি। তদন্তকারীদের দাবি, বালি পাচারের মোটা অঙ্কের টাকা বীমায় বিনিয়োগ হতো, কিন্তু কিভাবে? আর সেই সূত্রে পৌঁছতেই সোমবার সকাল থেকে কোমর বেঁধে তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নদীর পাড় থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে একের পর এক ট্রাক। এই দৃশ্য অনেকের চেনা, তবে ঠিক কিভাবে হয় বালি পাচার, এবার সেই তথ্যই উঠে এলো। অভিযোগ, একেবারে অবৈধভাবে নদী থেকে বালি তোলা হয়। অতিরিক্ত লরি পাঠিয়ে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলে এই বালি তোলার কাজ। লরির নম্বরেও করা হতো দুর্নীতি। বালি তোলার অনুমতিপত্রে যে লরি বা ট্রাকের নাম্বার থাকে, সেখানেও দুর্নীতি হয়। তদন্তকারীদের দাবি, একই নম্বর ব্যবহার করে আরও একাধিক লরিতে বালি তুলে নিয়ে যাওয়া হতো। একই নম্বরে 4 থেকে 5টি লরি প্রস্তুত রাখে পাচারকারীরা। একটি লরি বালি তুলে নিয়ে যাওয়ার কিছু দূরে গেলেই সেই নম্বর অন্য লরির সঙ্গে জুড়ে দেওয়া হয়। এভাবেই কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। অনেক ক্ষেত্রেই তা প্রশাসনের বোঝার বাইরে ছিল। আপাত দৃষ্টিতে দেখলে স্বাভাবিকভাবে মনে হতো অনুমতি পাওয়া লরি বালি তুলছে, কিন্তু সেই নম্বরকে ব্যবহার করে আদতে একাধিক লরিকে ব্যবহার করেই চলতো এই বালি দুর্নীতি। যদিও স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে প্রশাসনের একাংশের যোগসূত্র রয়েছে। মূলত বালি তোলার অনুমতিপত্র, যাকে সরকারি ভাষায় সিও বলা হয়, বালি তোলার ক্ষেত্রে সেই অনুমতিপত্রে কিউআর কোড দেওয়া হতো। অভিযোগ, সেই কিউআর কোডকেও জাল করা হতো। এভাবেই কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। আর এই অবৈধভাবে বালি তোলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বারবার সরব হয়েছেন স্থানীয় মানুষজন। কিন্তু এরপরেও এই দুর্নীতি চলছিল বলেই অভিযোগ। আর এবার সেই বালি পাচারেই তদন্তে নামলো ইডি। কিভাবে কোন কোন জায়গায় দুর্নীতি হয়, কিভাবে সরকারি রেট বাড়িয়ে বালি বিক্রি করা হয়, তা তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।